তো আশা করি আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি মাধ্যমিকের যে টেস্টে অর্থাৎ ফাইনালে যে ভূগোলের যে পাস মার্কের যে প্রশ্নগুলো আসবে কি কি আসতে পারে তোমরা 100% যে কটা দেবো এখান থেকে অর্থাৎ এই বই থেকে তোমরা 100% কম পাবে। এবার কি কি প্রশ্নগুলো অবশ্যই বলবো, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তবে তোমরা বুঝবে। আর তার আগে বলবো অবশ্যই বলবো যারা যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো অর্থাৎ তোমাদের জন্য সাজেশন ভিত্তিক ভিডিও নিয়ে আসবো, তোমরা পেয়ে যাবে সবার আগে। আমি কিন্তু প্রতিনিয়ত মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালের যে প্রশ্নগুলো আসবে সম্রাট স্যারের যে বইগুলো আছে সম্পূর্ণ আমি অ্যানালাইজ করব, কি কি প্রশ্ন আছে পিডিএফ সহ দিব। তো তার সাথে তোমাদের যে টেস্ট পেপার থেকে যে প্রশ্নগুলো কি কি কমন আছে সেগুলো তোমাদের আমি সাজেস্ট করব, অবশ্যই তোমরা দেখে নেবে সেই ভিডিওগুলো। তার জন্য বলবো অবশ্যই তোমরা ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার চেষ্টা করো। আমি প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ভিডিও আপলোড করব মাধ্যমিকের। তো আজকে মূলত আমি যে তোমরা অনেকে কনফিউজ হয়েছো যে অর্থাৎ টেস্টে এবং ফাইনালে যে তোমাদের ভূগোল যে পরীক্ষাটা আছে এইখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে পাস মার্কের, অবশ্যই বলবো আমি যে কটা দিব 100% টেস্টে এবং ফাইনালে কমন পেয়ে যাবে। তার পরবর্তী আমি তোমাদের এমসিকিউ এসএকিউ শর্ত মিথ্যা, তারপরে ম্যাপ পয়েন্টিং এবং তার সাথে তোমাদের আলোচনা করব যে 3 নম্বর অর্থাৎ 2 নম্বরের প্রশ্নগুলো। অবশ্যই আমি প্রতিটা কোশ্চেনে তোমাদের উত্তর সহ জানিয়ে দেবো। অবশ্যই বলবো তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো এবং তোমরা স্ক্রিনশট করে নেবে যে বড় প্রশ্নগুলো কি কি আছে এই বই থেকে। অনেকে হয়তো বই নেও নাই, ঠিক আছে, তার ক্ষেত্রে এই ভিডিওটা তো অবশ্যই বলবো তোমরা স্ক্রিনশট করে নেবে। তো আমি একে একে তোমাদের দেখাচ্ছি, চলো তাহলে আমি শুরু করি। দেখো, তো আমি তোমাদের একে একে প্রশ্নগুলো দেখাবো এবং তোমরা স্ক্রিনশট করে নেবে, এখানে কোনো উত্তর সহ তোমাদের আজকে দিয়ে দিব। তো অবশ্যই বলবো ভিডিওটা যদিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে, কারণ আমি পরবর্তী তোমাদের জন্য বিশেষ যে বাকি সাবজেক্টগুলো সাজেশনগুলো আপলোড করবো অবশ্যই তোমরা পেয়ে যাবে সবার আগে। তার আগে বলবো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে বন্ধুদের একটু জানাই দাও। আজকে তোমাদের ভূগোলের পাস মার্কের যে প্রশ্নগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা টেস্টে এবং ফাইনালে কিন্তু 100% কমন পাবে। অবশ্যই তোমরা এখানে দেখে নাও 2023 সালে কিন্তু 100% কমন আসছিল, ঠিক আছে। তো অবশ্যই বলবো তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। তো চলো আমি একে একে শুরু করি, ঠিক আছে, কি কি প্রশ্ন এখানে আছে। চলো, তোমাদের প্রথম অধ্যায় থেকে যে বিশেষ যে প্রশ্নগুলো রাখছি সেগুলি হচ্ছে তোমাদের পাস মার্কের, বাকিগুলো যে এমসিকিউ এসসিকিউ যে বাকি সাবজেক্টগুলো আছে সেগুলো আমি পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানাই দিব। তো তো দেখে নাও তোমাদের প্রথম অধ্যায় থেকে যে 5 নম্বরের প্রশ্ন আসবে কি কি আসবে তোমরা দেখে নাও এবং তার সাথে তোমরা স্ক্রিনশট করে নেবে। দেখো, প্রথম প্রশ্ন রাশি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের টেস্ট এবং ফাইনালের জন্য দেখে নাও। তো অবশ্যই বলবো তোমাদের আমি পরবর্তী যে বাকি যে এমসিকিউ এসসিকিউ তার সাথে তোমাদের সত্য মিথ্যা এবং 2 এবং 3-এর যে প্রশ্নের মান অবশ্যই আমি পরবর্তী সেগুলো ভিডিও আপলোড করে দেবো। হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের খুব তাড়াতাড়ি লাগবে। আমার কাছে 7টা সাবজেক্টেই আছে মাধ্যমিকের, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, দেখে নাও, তোমরা কিন্তু এর বাইরে আর পড়তে হবে না, এই কয়টা যদি পড়ে যাও এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমাদের 2 নম্বর প্রশ্ন আছে কি, হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কাজের সৃষ্ট প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই 2টা প্রশ্ন যদি প্রথম অধ্যায় থেকে পড়ে যাও বা প্র্যাকটিস করে যাও এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। দেখে নাও, হ্যাঁ, স্ক্রিনশট করে নাও। এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও কি রাখছি, বায়ুর ক্ষয়কার্যের 3টি ভূমিরূপ চিত্রসহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা, স্ক্রিনশট করে নাও। এবার এই সাইডে আছে দেখে নাও। তো পরবর্তী প্রশ্ন দেখে নাও, মরু অঞ্চলে বায়ু ও জলধারার যৌথ কার্যের ভূমিরূপগুলি বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, দেখে নাও, আসবেই আসবে এগুলো টেস্ট এবং ফাইনালে। এবার পরবর্তী তোমাদের চলে যাই। অবশ্যই বলবো তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো এবং কোন সাবজেক্টটা তোমাদের সাজেশন চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাহলে বুঝবো এবং সেই হিসাবে আমি সাজেশন আপলোড করব। টেস্ট পরীক্ষা তো আর বেশি দিন নেই। এবার 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের কি বিশেষ বড় প্রশ্ন আছে দেখে নাও। এই যে দেখো, এগুলো হচ্ছে কারেন্ট কোশ্চেন, যে কটা এখানে আছে না কারেন্ট কোশ্চেন দেওয়া আছে এখানে এই বইয়ে। দেখো, প্রথম প্রশ্ন কি, ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, তার সাথে তোমরা কিন্তু 4টাও পড়ে নেবে। হ্যাঁ, এখানে দেখে নাও যে উত্তরটা এখানে দেওয়া আছে, উত্তরটা তোমরা স্ক্রিনশট করে নাও। তো তার সাথে তোমাদের পাশে কি আছে 2 নম্বরের গম চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু
নোটগুলো ভালো করে রিভিশন করবে, স্ক্রিনশট করে নাও এবং তোমরা খাতায় লিখে নাও এগুলো। হ্যাঁ, তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন দেখো। তো পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি, চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে তোমাদের আরেকটা প্রশ্ন রাখছি, দেখে নাও, আগে স্ক্রিনশট করো। এবার তার সাথে দেখো কপি চাষের অনুকূল পরিবেশ লেখো, দেখে নাও। এগুলো কোশ্চেন যদি পড়ে জানো এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, দেখে নাও। এবার তার সাথে এই পাশে এই যে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট এবং ফাইনালে অবশ্যই বলবো তোমরা ভালো করে এই নোটগুলো কিন্তু প্র্যাকটিস করবে। হ্যাঁ, প্র্যাকটিস করে যাবে, এইখান থেকে তোমরা 100% পেয়ে যাবে কমন। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেখার চেষ্টা করো। আর কি ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি খুব তাড়াতাড়ি তোমাদের পরবর্তী আপডেটগুলো নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওে।